আরে ভাইজি, যদি 14টা প্রশ্নের উত্তর দিতে পারো, এখন আমার আরেকটা প্রশ্ন, ও যা প্রশ্ন আছে রে প্রত্যেকটা প্রশ্ন করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়াই যাব, তার বিনিময় আমি আজকে মুসলমান করবই, কারণ পাঠাইছে আমার আল্লাহ। জবান খুলে বলিন আল্লাহ। বাইজিদ বুঝতামে কিনা দেখো বাইজিদ রে, এখন প্রকাশ্য প্রশ্ন হলো 1 নাম্বার, আমাদের দেশে দেখবেন ব্যাঙ আছে, ব্যাঙে কি কয়? ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ করে। বাইজিদ রে, এই ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর করে কি কয় তার উত্তর দিতেই বকো জানি। সুবহানাল্লাহ। আরে বাইজিদ, এখন জানি তুইটা কইতে পারতি না, ও কি? 2 নাম্বার প্রশ্ন, 14টার পরে এখন প্রকাশ্য 2 নাম্বার প্রশ্ন, আমাদের দেশে কুত্তা আছে না নাই? জোরে কো। কুত্তায় মানুষে দেখলে ঘ্যাও ঘ্যাও কথা কোন ডাক দেয়, ঘেও ঘেও। বাইজিদ রে, এই কুত্তায় ঘেও ঘেও করে আমরা রে কি কয় জানোস নি? কো জানি। সুবহানাল্লাহ কইতেন না, খারাপ লাগতেছে না? আরে বাইজিদ, ওই এমন একটা সৃষ্টি আছে, আমার আল্লাহ পৃথিবীর বুকে 2টা জাত বানাইছে রে বাইজিদ, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আমার আল্লাহ মানুষের মধ্যেও নবী পাঠাইছে, জিনদের মধ্যেও নবী পাঠাইছে। মানুষের মধ্যে নবীদের মধ্যে আল্লাহ ওহী নাজিল করছে, জিনদের মধ্যে আমার আল্লাহ ওহী নাজিল করছে। মানুষও না জিনও না, এই 2টা জাত ছাড়া আমার আল্লাহ তৃতীয় আর একটা জাতির কাছেও ওহী নাজিল করছে। এটা কেডা? বাইজিদ কো আলহামদুলিল্লাহ জানি। আল্লাহু আকবার কইতেন না? জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? ওই মুর্শিদের চাকরও যদি হইতে পারেন, ওই মুর্শিদের জুতাও যদি টানতে পারেন, জুতার ধুলি যদি নিতে পারেন, আপনার ভাগ্য কি ভালো না খারাপ? আরো জোরে কোন ভাগ্য না খারাপ? আর বাইজিদ ডাক দিয়া কয় এটাও জানি। কথাইলে আর একটা প্রশ্ন, কি? কয়েকটা গাছ আছে, এই গাছের মধ্যে 30টা ডাল আছে, 30টা ডাল, 12টা ডাল আছে, 12টা ডালের মধ্যে 30টা পাতা আছে, 30টা পাতার মধ্যে 5টা মুকুল আছে। এটা কি রে বাইজিদ? ও এটাও জানি। এ বাইজিদ, শেষ প্রশ্ন, পৃথিবীর বুকে এমন একটা কবর আছে রে, যে কবরের মধ্যে যে লাশটা রাখা হয়েছে, ওই কবর তারা লাশ নিয়ে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার। এই পাত্রী মনে করছে এটা মনে জানতো না। বাইজিদ কয় আলহামদুলিল্লাহ, এটাও জানি। আর কিছু কইবেনি? কো কিতাব প্রমাণ করে, একটা না 2টা না 62টার মতন প্রশ্ন করছে বাবা। এতলাতে কইছে, এতলার ব্যাখ্যা যদি দিতে যাই তাইলে সময় শেষ, আমার সময় অল্প। শুনবেন নি না? বাইর যাবেন গা, বাইর যাবেন গা। এই কবর এমনি দৌড়াদৌড়ি করে। আচ্ছা কোন তো ফুরাই গলার যে গুরুস্থানে যে লাশগুলা থইয়ান, এটা কি ঘুরে আবার পাইতে পরে? দেখো গুরুস্থানে তো গুরুস্থানই আছে। আমাদের বাবুল শাহ রহমতুল্লাহ আলাইহির বাজার যেখানে আছে এখানে আছে। তো এটা কোন কবর? বাইজিদে কইটাও জানি। আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন। এখন আমি প্রশ্নের উত্তর দিব, অবশ্যই উত্তর দেন। 1 নাম্বার প্রশ্ন, তুমি কল্লা যে একের কোনো 2 নাই, ওই 1 হলো আমার আল্লাহ। আমার আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বলেন ঠিক কি না? ওই 1 হলো আমার আল্লাহ। আমার আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহ 1, অদ্বিতীয়। উত্তর ঠিক আছে। পাদ্রী কয় বাইজিদ উত্তর ঠিক আছে, তাইলে ওই 2 কোন 2? যেই 2 এর সাথে 3-এর কোনো মিল নাই। ওই 2টা হলো, 1 হলো দিন, আরেক হলো রাত। দিন কোনোদিন 2টা হবে না। দিন হলো একটা, রাত হলো একটা। কথা বল। এই রাত এবং দিন
দুই দুই থাকবে, দুই কোনোদিন তিন হবে না। পাদ্রী ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। কই ওই তিন কোন তিন? যেই তিনের মধ্যে চার নাই। ওই তিন হলো, এক হলো আমার আল্লাহর আরশ, আরেক হলো কুরসি, আরেক হলো কলম। ওই চার কোন চার? যেই চাইরের ভিতরে পাঁচ নাই। বাইজিদ বুস্তামি নাক দিয়ে কয়, খ্রিস্টান পাদ্রী রে, ওই চার হলো ওই চার, যেই চার সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ বানাইছি নবী, আর ওই নবীর উপরে আমি আল্লাহ চারটা প্রসিদ্ধ কিতাব দিলাম। একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো জাবুর, আরেকটার নাম হলো ইনজিল, আরেকটার নাম হলো তাওরাত। এই চারটা কিতাবই কিতাব থাকবে, তার আগে পিছে আর কোনো কিতাব হবে না। ওই পাঁচ কোন পাঁচ? যেই পাঁচের ভিতরে কোনো ছয় নাই। ভাইজি ডাক দিয়া কই, এ পাদ্রী, ওই পাঁচ হলো ওই পাঁচ, যেই পাঁচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে দাওয়াত দিয়া মেরাজের রজনীতে মেরাজে নিলেন। নবীকে আসার পথে বন্ধু বন্ধুর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর জবান খুলে বলি না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আদার গরে, তুমি আপন, হৃদয় নামের ফুলদানিতে বলেন হৃদয় গেতে রেখেছি তোমারি ছবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি না মারহাবা। বাইজিৎ 5টা নামাজের কথা বললা, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখা যায় খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হয়েও মুসলমানের নামাজের খবর রাখে কি রাখে না। কিন্তু আজকে এমন মুসলমান হইলাম, আশেকে রাসূল দাবি করে কিন্তু নামাজের খবর নাই। এ বন্ধু, আমার নবী তো মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাতে। কথা কোন? সাক্ষাতে গেছেন। আসার সময় আমার আল্লাহর কাছ থেকে দাবি করছেন কি? সম্পদ, টাকা, জান্নাত, কিছুই না। আসার পথে আল্লাহ, আমি তো যাব দুনিয়ায়, আমার উম্মত যদি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, তা আমরার লেগে আপনি কি আনছেন? নবী গো, আমরার লেগে আপনি কি আনছেন? তখন আমার উম্মতটা আমি কি মুখ দেখা? আজকে ওই উম্মত নামাজ পড়েন, আল্লাহর ওলিরা কি নামাজ পড়ে না? এখন আপনি যদি কোন, আমার পীরে তো দেখছি না নামাজ পড়তে, আরে বেটা, তোর পীরে কি তোরে দেখায় নামাজ পড়বে? কথা কোন? নামাজ কি দেখানির বিষয় ভাই? হক্কানি আল্লাহর ওলি যারা মানুষকে দেখায় নামাজ পড়ে না, আর দেখাইয়া নামাজ পড়াকে আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখবেন কিছু নামাজি আছে মসজিদটার থেকে বাইরেও ওই হে বেটা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তিলকা সাড়া দে রে, কেউ নামাজ পড়ছো নি? বুঝছি, জান্নাত তোমরা লেগে না, জান্নাত আমরা লেগে, নামাজটা খালি ফিরে বলছি। কথা কন না, এমন নামাজি আছে না নাই? আর ওই নামাজি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। আর আপনি আপনার পীরে বলতেছেন, আপনার পীরের উপর আপনি মিথ্যা কথা বলতেছেন। উনি যে হক্কানি আল্লাহর ওলি হয়, অবশ্যই অবশ্যই, কথা কোন ঠিক কিনা? তুমি তোমার পীরের সাথে তুলনা দিয়ে তুমি নামাজ ছেড়ে তুমি আকিস বিড়ি লইছ, এর নাম পীর মুরিদি। আমার নবী তো ওই নবী, নিজের স্বার্থে কোনোদিন কাঁদে নাই। আমার নবীকে আমার আল্লাহ কয়, বন্ধু আপনি একটা লোভী। আমার নবী সম্পদের লোভী ছিলেন না, নারীর লোভী ছিলেন না, সম্পদের লোভী ছিলেন না, ক্ষমতার লোভী ছিলেন না। আল্লাহ, আপনি আমার নবীকে আপনি লোভী বললেন কেন? কি কারণে বললেন? আমার আল্লাহ কয়, আমি আমার বন্ধুকে এই জন্যই লোভী বলেছি, আমার বন্ধুর ভিতরে শয়নে স্বপনে 24 ঘন্টা গুনাহগার উম্মতের লোভ, কেমনে গুনাহগার উম্মতকে পার কইরা জান্নাতে নিব, এই চিন্তাই আমার নবী করে, এই চিন্তাই আমার নবী করে। আল্লাহু আকবার।
আজকে ওই নবীরে তুমি কান্দাইয়া নামাজ সাইরা শাস্ত্রে বইয়া তুমি আখেরাতে চিন্তা করো, কফলো জাডার বাড়ি। খবরদার, তরিকতপন্থীরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। নামাজ তো শুধু আমাদের জন্য, মুনাফিকদের জন্য না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, হ্যাঁ নামাজ আর শয়তানের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। কথা কোন ঠিক কিনা? আর মুমিন যদি 5 ওয়াক্ত নামাজ যদি মালিককে খুশি করার জন্য করে, ওই নামাজের ভিতরে তো নবীরও সালাম দেওয়া হয়, ওই নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকেও সালাম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি দেখা দিয়া মোল্লারে দায়িত্ব দিলাইছো, মোল্লায় নামাজ পড়ুক, আমি চা খাই, কষ্ট লাগে। ওই নবী নামাজ আনলেন, যাও বন্ধু নামাজ দিলাম, কয়ক্ত 50, কাইটটা দিল কয়ক্ত 5 ওয়াক্ত। উম্মত যদি 5 ওয়াক্ত যদি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দে, আরে বেটা তুই তো মানুষের কদমে সেজদা দিবি না, তুই তো কোনো প্রাণীর কদমে সেজদা দিবি না, কোনো গাছের কদমে সেজদা দিবি না, কোনো মূর্তির কদমে সেজদা দিবি না, তুই তো তোর মালিকের কদমে সেজদা দিবি, যেই মালিক 24 ঘন্টা তোমার দিকে তাকায় থাকে। কষ্ট লাগে। আমরা তরিকতপন্থীর আজকের থেকে কি নামাজ ছাড়বো না ধরবো? আল্লাহর ওলি দরবার থেকে আপনারা নিয়ত করে নামাজ পড়বেন না ছাড়বেন? কোন মুনাফিকের পিছনে নামাজ পড়বেন না, প্রয়োজনে একাকী গড়ে নামাজ পড়বেন, তারপরে নামাজ পড়বো তো ইনশাল্লাহ, পড়বো তো ইনশাল্লাহ। খ্রিস্টানে নামাজের খবর নেয়, বাইজিদের কাছ থেকে আমার মুসলমানের ঘরে নামাজের খবর নেই। আল্লাহর ওলিরা নামাজ পড়েছেন, নবী নামাজ এনেছেন, কারণ নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। আল্লাহর সাথে কথা বলতে মন চায় না? জোরে কোন চায় না? তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? জোরে বলেন পড়বো তো ইনশাল্লাহ। 6 নম্বর প্রশ্ন, বাইজিদ ওই 6 যেই 6-এর ভিতরে কোনো স্বাদ। বাইজিদ ডাক দিয়া বলে ওই 6 হলো 6টা দিন, যেই 6 দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয় তোমাদের রব আসমান সমূহ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। ওই 6 যেই 6 দিনে আমার আল্লাহ আসমান জমিনের মধ্যে সবকিছু তৈরি করেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীরা জিজ্ঞাসা করে প্রশ্নের উত্তর পাইছো? অবশ্যই পাইছি। তাইলে আবার প্রশ্ন, কি প্রশ্ন? ওই 7 কোন 7 যেই 7-এর ভিতরে কোনো 8 নাই? সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে কইতেন না? বাইজিদ বুস্তামি ডাক দিয়া ওই 7 হলো আমার আল্লাহর 7টা আসমান। এই 7 কি? 7টা আল্লাহ বলেন সূরা মুলকের মধ্যে, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই 7টা হলো 7টা আসমান। ওই 8 কোন 8? যে 8-এর ভিতরে 9 নাই, ওইটাও জানি। ওই 8 হলো ওই 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ফেরেশতা বানাইছে। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার কথা বলেছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। বাইজিদ রে বাইজিদ, ওই 9 কোন 9? যেই 9-এর ভিতরে কোনো দোষ নাই। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয় ওই 9 হলো ওই 9 যেই 9-এর কথা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। 9 জন ফাসাদকারীর কথা। ওই বনি ইসরাইলের মধ্যে 9 জন ফাসাদকারী ব্যক্তি ছিল। তারা মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত, মারামারি লাগাই দিত, সমাজের মধ্যে গুতাগুতি করতো। আছে না নাই? আরো জোরে কর। ওই 9 জনের নাতিপুতি কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা সমাজের মধ্যে এদের ব্লাড কালেকশন আছে। দেখবেন এমুকরে দিয়ে এমুকরে লাগাই দিছে, এক কানা বইয়া রয়েছে আর একটা মারে দিছে ফাঁদ। ফাঁদ দিছত কেড়ে এটার মধ্যে জয়রে জড়াইয়া 11 জন নিহত, 142 জন আহত। কথা কোন না? আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার এমনও ঘটনা ঘটে ঈদের পরের দিন, আমার মাঝখান থেকে গুড়টা দে। আচ্ছা, গুড় কি মাঝখান থেকে দিব না সাইডে দিব?
যে সাইড ভাঙ্গা সেখান থেকে দিব না, তুই মাঝখান থেকে দিতেইব। এটার মধ্যে জড়িয়ে করে আল্লাহ দিলে 3000 জন আসামি, এর মধ্যে 4 জন মরছে আর 144 জন আহত, আর বাকি 600 জন জেলের ভিতরে আছে না না। এই 9 জনের বংশধর তারা, এই 9 জনের বংশধর তারা, তারা হচ্ছে ওই 9 জন ফাসাদকারী কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে দাঙ্গা হাঙ্গামা করবে। আমরা করি জিয়ারত, এরা কয় হুজা। কথা কন না, আমরা করি জিয়ারত, এরা কয় ফুজা। আমরা করি নবীর মহব্বতে ইয়া নবী সালাম আলাইকা, এরা কয় বেদাত। আছে না নাই? আবার তাবারও খাওয়ার সময় কয় না মাক্কা বাক্কা, মজা হইছে। এরা হচ্ছে ফাসাদকারী। বাইজিদ কয় ঠিক আছে, ফাদরিয়া কয় ঠিকই আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই তাইলে 10 নাম্বার প্রশ্ন, ওই 10 কোন 10? যেই 10-এর ভিতরে 11 নাই। ওই 10 হলো ওই 10 আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দারে হজ করা কি করছে? ফরজ কইরা দিছে। হজের ভিতরে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাইলে দম দিতে হয়। দম যদি না দিতে পারে রে, আল্লাহ সূরা বাকারার 196 নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা করে, এ বান্দা তুমি যদি দম না দিতে পারো তাহলে মক্কার মধ্যে 3টা রোজা রাখবা, এবং দেশে আইসা বাকি 7টা রোজা রাখা 10টা রোজা যদি রাখতে পারো তাইলে আমি আল্লাহ তোমারে কামেলদার বান্দা বানায়া দিব। আল্লাহু আকবার। বাইজি ডাক দিয়া কই তাইলে কি 10 নাম্বার হইছে? অবশ্যই ঠিক আছে। হে বড়া কই বুঝতে পাইলাম না, এরে আমি এত ইঙ্গিতে ইঙ্গিতে প্রশ্ন করলাম, প্রত্যেকটার উত্তর দিতেছে, আর গবেষণা করে দেখলাম এই প্রত্যেকটার দ্বিতীয় কোনো ফটোকপি নাই। সুবহানাল্লাহ কইতেন না? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला या मोहम्मद मुस्तफा আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা লে আলা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী খুদারি খাসনোরে তয়ার জিনি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী লে আলা ইয়া মুহাম্মদ মুস্তফা আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ লা আলা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী। সকলে জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ বুস্তামি আবার বলতেছে, আপনারা আর কিছু প্রশ্ন বলেন? অবশ্যই। যেই 11-র কোনো 12 নাই, ওই 11 সম্পর্কে আপনার কি ধারণা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কই, ওই 11 হলো ওই 11, যেই 11 হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যে ইউসুফ সম্পর্কে আল্লাহ নিজেই সূরা নাজিল করেছেন, সূরাতুল ইউসুফ। সুবহানাল্লাহ। আরে বাইজিদ এটাও ঠিক আছে, তাইলে ওই 12 কোন 12? যেই 12-র ভিতরে 13 নাই, ওই 12 হলো ওই 12 যেই 12 সম্পর্কে আমার আল্লাহ বলেছেন 12টা মাস আমার বান্দারে আমি আল্লাহ দান করছি, 12 মাসে হয় 1 বছর।
না 13 দিনে, 13 মাসে? আরে ভাইজি, ওই 13 কোন 13? যেই 13-র ভিতরে 14 নাই। ভাইজি ডাক দিয়া বলে ওই 13 হলো আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইউসুফ নবী স্বপ্ন দেখলেন ইউসুফ নবীর কদমে 11টা তারা সেজদা করছে, একটা চাঁদ সেজদা করছে, একটা সূর্য সেজদা করছে। এই 11টা হলো 11টা তার 11টা ভাই, চাঁদ হলো তার মা, সূর্য হলো তার বাবা। ওই 13ই হচ্ছে সেই 13, এটাই হলো ইউসুফ নবীর স্বপ্ন। আল্লাহু আকবার। তাইলে ওই 14 কোন 14? যেই 14-এর ভিতরে কোনো 15 নাই। আল্লাহু আকবার কোন? আল্লাহর ওলিদেরকে সেই পাওয়ার দিছে কে? জোরে কোন পাওয়ার দিছে কে? সেই বেলায়েতের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই 14 হলো ওই 14 আমার আল্লাহ রব্বুল আলামিন। কথা বললেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 7 বানাইছেন কটা? 7টা স্তর। কয়টা? 7 আসমান 7 জমিন, 7টা জমিন 7টা আসমান, মোট কত? 15 হইব কোনো দিন? এই 2টা। এতগুলা ইঙ্গিত মিরা প্রশ্ন করলাম, সবটি মিলাই লাইছ কথাটি ঠিক আছে। কৌসান ব্যাংকে কি তা কর? আল্লাহু আকবার কইতেন। আচ্ছা, এতগুলা উত্তর যিনি দিতে পারছে উনি কি ব্যাংকের উত্তর দিতে পারতেন? ও ব্যাংকে আল্লাহর জিকির করে। আল্লাহ কি করে? আসমান জমিনে যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। কোরআনের আয়াত। সময়ের দিকে লক্ষ্য করে এদিকে গেলাম না, ওইটাও ঠিক আছে। ও কুত্তায় যে গেউ গেউ করে, ইটা কিতা কয়? ও কুত্তায় কয় কি জানো? কুত্তা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষের আরে আমি তোদেরকে পিছন পিছন গেউ গেউ করে এই জন্যই ডাকি। এখনো কি তোদের বিবেক জাগ্রত হয় নাই? এখনো কি নামাজের কথা মনে হয় না রে? যেই নামাজের মাধ্যমে মেরাজ হয় মুমিনের সাথে আল্লাহ। পৃথিবীটা হলো এত ছোট, যত দিন যায় ততই তুমি কবরের দিকে তোমার কদম আগায়। কথা কর নাকি ভিচ্ছায়? যত দিন যায় তত তোমার কদম কবরের দিকে আগায়। কবর অতি নিকটে। কুকুর এইভাবে তোমার চোখের পানি ছাড়া ঘেউ ঘেউ করে ডাকে, মানুষদেরকে নামাজের কথা বলে, কিন্তু মানুষ বোঝে না কুকুরের গায়ের মধ্যে আঘাত করে উচিত কথার কোনো বাত নাই। এই কথা সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন যে কুকুর এভাবে ঘেউ ঘেউ করে, এবং কি কুকুরের গুণ আছে 10টা। কয়টা? কয়টা? কথা কইতো না। 10টা গুণ আছে। আপনার কটা গুণ আছে? চাচা, আমরা কটা গুণ আছে? কুত্তার 10টা গুণ আছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যেই ব্যক্তির ভিতরে কুকুরের 9টা গুণ থাকবে নিঃসন্দেহে ওই ব্যক্তি এই জামানার একজন কামেল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা মনে পছন্দ হয় না, এটা হুজুরে সে শুধু কুত্তার সাথে মিলাইছে না। কুকুর আল্লাহর সৃষ্টি জগতের একটা সৃষ্টি। কুকুরের 9টা গুণের মধ্যে একটা গুণ হলো কুকুর তার মালিকের সাথে বেঈমানি করে না। আপনি এক ওয়াক্ত তাকে একটা রুটি খাওয়াবেন, সে সারা জীবন আপনার গোলামি করবে। আর আমরা এমন ব্যক্তি হলাম আল্লাহর আশরাফুল মাখলুকাত, এক ওয়াক্ত যদি এই যে মাহফিলে আমরা আসি তাবারুক খাই, সারাদিন মাহফিলের খোঁজ খবর নাই, লাস্টে হুতমার লেগে বয়ে থাকে, কিরে তুই তো কুকুরের থেকে আর নিকৃষ্ট। আমার কথা রাগ করলে করতে পারেন, কিছু করার নাই, উচিত কথার বাত না। আল হাক্কু মুররু। তুমি যে খাবার খাইতেছো, লুকমা তোমার হাতের মধ্যে ভাত নিয়ে মুখে দিতেছো, একটা লুকমার দাম তুমি দিতে পারবা? তুমি যে একটা লুকমা তোমার মালিকের পক্ষ থেকে খাবারটা খাইতেছো, এই একটা লুকমার জন্য তুমি তোমার মালিকের শুকরিয়া কতটুকু আদায় করছো? কথা কন, কথা কন। তাহলে এই একটা কুকুর একটা রুটি খাওয়ার কারণে মানুষের গোলাম হয়। আর আমরা যদি ওই মালিকের গোলামি করতাম, ও মালিক তুমি আমাকে হাত দিছো,
পা দিয়েছো, চোখ দিয়েছো, এত সুন্দর সুস্থ দেহ দিয়েছো, তোমার দেওয়া দেহ দিয়ে তোমার কুদরতি কদমে লুটায়া পড়ব, তোমার কুদরতি কদমে দাসত্ব করব, তোমার কদমে গোলামি করতে করতে বাবুল শাহর মতো দুনিয়া থেকে তোমার মহান মিলন মেলায় চলে যাব। এরকম ভাবে যদি আমরা করতাম তাহলে আমরাও আল্লাহর ওলি হতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে কুকুরের একটা গুণ আপনাদেরকে দিলাম, তো এই কুকুর যদি মালিকের সাথে মুনাফিকি না করে, মালিকের কাছে যদি পিছন পিছন ঘুরায়, এই গুণ যদি কুকুরের থাকতে পারে, ওই গুণটা যদি আজকে আমাদের ভিতরে থাকতো, আমরাও এক একজন আল্লাহর ওলি হতে পারতাম। এরকমভাবে আরো 8টা গুণ আছে, ওই 8টা গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে, ওই ব্যক্তি কি আল্লাহর ওলি না শয়তান? জোরে কোন ওলি না শয়তান? কুকুরের একটা গুণ আছে, একবারে নিকৃষ্ট। কুত্তা নিজের খাইতে পারে, আরেকজনের খাওয়ান দেখতে পারে না। কথা কোন, যেটা আবার আবার মানুষের ভিতরে আছে না নাই? কথা কোন আছে না নাই? যুক্তিবাদী সব ওয়াজ করতো, দুই মৌলবী একানবে ওয়াজ করতেছে, এক মৌলবী আগে গেছে, আরেক মৌলবী পিছে গেছে, বইয়া বইয়া কইতাছে, ইলা কিতা ওয়াজ করে ছাগলের মতো চাবায়, ইলা ওয়াজ করে গেছে, হিলা কইতাছে ইলা কিতা ওয়াজ করে কুত্তার গরুর মতো খালি খাবলায়। দেখছেন হিংসা কতটুকু? কথা কন না? এখন আমি মোল্লা দিয়ে বুঝাইলাম, আপনাদের ভিতরে নাই টুল্লা? কথা কন না? নাই? কিও একজনের খাওয়ান একজন দেখতে পারেন না, এক বাইয়ের লাইন কাটতে আরেক বাই নেই, আছে না নাই? রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দেয়, একবার ওই নাদান চিন্তা করে না এই রাস্তা দিয়ে আমার লাশ যাবে, আমার ভাইয়ের লাশ যাবে, জায়গাটারে এমন ভাবে সিপায় দাবি করতে করতে বাবার কবরটা রাখছে দে ভাইয়ের বাড়ির ভিতরে। এমনও মাসাল আমাদের কাছে আসে, ইমাম সাহেব তো যে হুজুর আমার বাপের কবরটা দিয়েছিলাম আবেগের ঠেলায়, এখন নাইপ্পা দেখি আমার অংশ জায়গা কম করে, এখন আব্বার কবর উঠে বিল্ডিং তুলতাম। মাসালাটা বুঝতে পারছেন কিছু? আমরা আজকে কোন জায়গা পর্যন্ত গেছি? ডাক খাইতে কেউ কারো জায়গা ছাড়তে চায় না, এটা হচ্ছে হিংসা, অহংকার। কথা বলেন ঠিক কিনা? যে অহংকারের কারণে আজকে কুকুর নিকৃষ্ট, আজকে ওই অহংকারের কারণে আশরাফুল মাখলুকাত জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আর এই অহংকার পতন করার জন্যই ওলি আল্লাহদের কদমে আসতে হয়। তাইলে আপনি বসলে আপনি তামা থেকে স্বর্ণে পরিণত হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ও দয়াল মুর্শিদ লোহারে বা নাইলারে কানসা সোনা, আমি মাসের বেতন মাসে চাই না রে, মাসের বেতন মাসে চাই না, দিও তুমি একসাথে চাকর নেইরা কি বায়া মারে। জবান খুলে বলে আল্লাহু আকবার। শর্ট করে 2 মিনিটে শেষ করে দিতেছি, অনেক রাত লম্বা হয়ে গেছে। প্রশ্ন আর কয়টা বাকি আছে বুঝতে লাইছেন? তো যাক, এইবারের মতন থাক, আগামীতে এই ফেস ভাঙবো নাকি? হ্যাঁ, আর দুইটা আছে। একটা হলো গাছ একটা, ডাল হলো 12টা, পাতা হলো 30টা, মূল কয়টা? 5টা। একটা গাছের সেই গাছটা হলো বছর নামক গাছ, 12 মাসে হয় 1 বছর। ওই গাছের মধ্যে মাস আছে 30, 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাস, আর এই 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, আর 5টা মুকুল হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? লাস্ট প্রশ্ন হলো যে লাশ লইয়া কবরে এই মাথার থেকে ওই মাথা দৌড়াদৌড়ি করে, এটা কোন কবর? উনি বলতেছেন ওই কবরটা হলো ওই কবর, এটার নাম হলো ইউনুস নবীকে আল্লাহ পাক বিশাল এক মাছের ভিতরে ঢুকাইছিলেন। ওই মাছটা আরেক মাছ খায়া দীর্ঘ 40 দিন পর্যন্ত ওই মাছ দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করেছিল। ওই মাছের ভিতর নামক কবরের ভিতরে জিন্দা লাশ রাইকা মাছ দৌড়াদৌড়ি করছে। ওই কবরটা হলো ইউনুস নবীর কবর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।